সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় 1-এর সংখ্যা ও স্থানীয় মান নিয়ে। আজ আমরা দশম পর্বে আলোচনা করব স্থানীয় মান, পৃষ্ঠা 20 ও 21 নিয়ে। ইতিমধ্যে আমরা স্থানীয় মানের উপর আরও দুটি ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তারা উপরের আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান, পৃষ্ঠা 20। প্রশ্ন 3, 47, 352 ও 1000 সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি। তো ছোট বন্ধুরা, তোমাদের বইয়ের 20 পৃষ্ঠায় এই অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই সেগুলো পারবে। তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্থানীয় মান 4, 10, 7, 47। একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, তাহলে 7-এর স্থানীয় মান হচ্ছে 7। আবার 4 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে 4 দশক বা 40। 1 দশক সমান 10, 4 দশক সমান 40। আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ 352। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, 2-এর স্থানীয় মান 2 একক বা 2। 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 5-এর স্থানীয় মান হচ্ছে 5 দশক বা 50। 3 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, 1 শতক সমান 100, তাহলে 3 শতক সমান কত? 3 শতক সমান হচ্ছে 300। আবার এখানে দেখতে পাচ্ছ তোমরা 1000। 1000-এর মধ্যে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাহলে 0 এর স্থানীয় মান হচ্ছে 0 একক বা 0। আবার এই 0 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এই 0-এর স্থানীয় মান হচ্ছে 0 দশক। এখানে আমরা লিখব 0 0। আমরা দেখো এখানে দুটি শূন্য দেওয়া আছে। দুটি শূন্য কেন? একক স্থানীয় অঙ্কের জন্য একটি শূন্য এবং দশক স্থানীয় অঙ্কের জন্য একটি শূন্য। আবার এই শূন্যটি হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তাই শতক স্থানীয় অঙ্ক 0-এর স্থানীয় মান হচ্ছে 0 শতক। এখানে আমরা 3টি শূন্য দিব, কারণ একক স্থানীয় অঙ্কের জন্য একটি শূন্য, দশক স্থানীয় অঙ্কের জন্য একটি শূন্য এবং শতক স্থানীয় অঙ্কের জন্য একটি শূন্য। সব শেষের একটি হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক, তাহলে এই 1-এর স্থানীয় মান হচ্ছে 1000। এই জন্য আমরা এখানে 1 দিয়ে 3টা শূন্য দিব, অর্থাৎ 1000। এখানে ঠিক উল্টোভাবে দেখানো হয়েছে। এখানে দেখো 7-এর স্থানীয় মান 7 একক এবং 4-এর স্থানীয় মান হচ্ছে 4 দশক বা 40। আবার 2-এর স্থানীয় মান হচ্ছে 2 একক বা 2। 5-এর স্থানীয় মান হচ্ছে 5 দশক বা 50। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 শতক বা 300। একইভাবে এখানে 0-এর স্থানীয় মান হচ্ছে 0 একক বা 0। এই 0-এর স্থানীয় মান হচ্ছে 0 দশক বা 00। এই 0-এর স্থানীয় মান হচ্ছে 0 শতক বা 000। এই 1-এর স্থানীয় মান হচ্ছে 1000। এখানে আমরা লিখলাম 1 দিয়ে 3টা শূন্য। ছোট্ট বন্ধুরা, এখানে যদি আমরা এই অঙ্কগুলো যোগ করি তাহলে কিন্তু আমাদের এই মূল অঙ্কটি বা মূল সংখ্যাটি সমান হবে। এখানে আছে 47, এখানে যদি 0 আর 7 আমরা যোগ করি তাহলে কত হয়? 7 এবং 4, তাহলে 4 10 7 47। ছোট্ট বন্ধুরা, সানমুন অনলাইন স্কুলে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল 5টা 45 মিনিটে নতুন ক্লাস আপলোড করা হয়। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করবে। এবার আসো পৃষ্ঠা 20 নিজে করি। এখানে দেখা যাচ্ছে 1 নম্বর প্রশ্নে খালিঘর পূরণ করি। প্রথম প্রশ্নটি তোমাদের জন্য সমাধান করে দেওয়া আছে। এখানে আছে 5 10 6 56। এখানে 56 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, তাহলে আমরা এই যে একক স্থানে আমরা লিখব 6 এবং দশক স্থানে আমরা লিখব 5। ঠিকইভাবে নিচে দেওয়া আছে 8 10 3 83, তাহলে 83-র মধ্যে 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আমরা এখানে একক স্থানীয় যে ফাঁকা ঘরটি আছে সেখানে আমরা 3 লিখব এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, আমরা এই ফাঁকা করে 8 লিখব। এবার দেখো পরের সংখ্যাটি হচ্ছে 120। 120-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক কোনটি? একক স্থানীয় অঙ্ক হচ্ছে এই যে 0, তাই আমরা একক স্থানে লিখব 0। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাই আমরা এখানে দশক স্থানে লিখব 2 এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এই 1, তাই আমরা শতক স্থানীয় অঙ্কতে লিখব 1। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নিও। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করো। এবার আসো 4 নাম্বার অঙ্কটি 467। এই 467-র মধ্যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি? একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, আমরা এই একক স্থানে লিখব 7। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, আমরা এখানে লিখব 6।
এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। আমরা এই শতক স্থানের ফাঁকা ঘরটিতে লিখব 4। তারপরে 5 নম্বর অঙ্ক হচ্ছে 976। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, আমরা একক স্থানে লিখব 6 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, আমরা দশক স্থানে লিখব 7 এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, আমরা এই শতকের স্থানে লিখব 9। তারপরের সংখ্যা হচ্ছে 1000। এখানে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাই আমরা এককের স্থানে লিখব 0 এবং এই 0 হচ্ছে কিন্তু দশক স্থানীয় অঙ্ক, আমরা এই দশক স্থানে লিখব 0। তারপরে এই অঙ্কটি হচ্ছে কি শতক স্থানীয় অঙ্ক, তাই আমরা শতক স্থানেও লিখব 0 এবং শেষের একটি হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক, তাই আমরা এই হাজারের ফাঁকা করে লিখব 1। এবার আসো 2 নম্বর প্রশ্ন, খালিঘর পূরণ করি। এখানে দেখো 2 দশক 8 একক, এখানে কিন্তু একক দশক হিসাবে লেখা আছে, অর্থাৎ সংখ্যা লেখা নাই। আমাদেরকে কি করতে হবে? সংখ্যা লিখতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের বইয়ের প্রথম অঙ্কটি কিন্তু এখানে করে দেয়া আছে। 2 দশক 8 একক সমান কত? 2 দশক হচ্ছে 20, অর্থাৎ 1 দশে 10, 2 দশে 20 আর 8 একক, তাহলে 20 আর 8 হচ্ছে 28। জন্য ছোট বন্ধুরা তোমাদেরকে এই কতটি শব্দ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা যখন স্থানীয় মানের প্রথম ক্লাসটি করেছি তখন সেখানে তোমাদেরকে একক, দশক, শতক, হাজার এভাবে আমরা পড়িয়েছি এবং কিভাবে সংখ্যা গণনা করতে হয় সে সম্পর্কে দেখেছি। তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমার এই ক্লাসটি তোমরা দেখে নিবে। এই ক্রমটি তোমরা ফলো করে নিজের ফাঁকা ঘরগুলো সাজিয়ে নিবে। এখানে দেখো আছে 7 দশক 4 একক, এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 4, তাইলে আমরা এখানে প্রথমেই লিখব একক স্থানে লিখব 4, তারপরে হচ্ছে দশক, দশক স্থানে কত আছে? 7, আমরা এখানে লিখব 7। তাহলে সংখ্যাটি কত হলো? 7 10 4 74, 7 10 4 74, অর্থাৎ 7 দশকে হচ্ছে 70, 1 দশক সমান 10, 7 দশক সমান 70, তাহলে 70 আর 4 হচ্ছে 74। পরের সংখ্যাটি হচ্ছে 1 শতক 8 একক, তাহলে আমরা প্রথমে একক স্থানে কত লিখব? একক স্থানে লিখব আমরা 8। তারপরে হচ্ছে দশক, দশক স্থানে কিন্তু এখানে কোনো অঙ্ক নাই, তাহলে আমরা এই দশক স্থানে আমরা কত দিব? 0 দিয়ে দিব। তারপরে শতক স্থানে হচ্ছে 1, তাহলে আমরা লিখলাম একক দশক শতক, তাহলে একক দশক শতক, শতক স্থানে কত হবে? 1। সংখ্যাটি কত হলো? 108। 100 সমান কত? 100 আমরা জানি, আর 8 একক সমান 8, তাহলে 100 যোগ 8 সমান হচ্ছে কত? 108। এবার আসো 4 নম্বর অঙ্কটি আমরা দেখি। 2 শতক 3 দশক, ঠিক একইভাবে আমরা এই ক্রমটি ফলো করব, একক, দশক, শতক, হাজার। এখানে দেখো 3 দশক, এখানে কিন্তু একক স্থানীয় অঙ্ক নাই। আমরা বলেছিলাম কি যে স্থানে কোনো সংখ্যা থাকবে না বা স্থানীয় মান থাকবে না আমরা ওই স্থানে 0 দেব। এখানে একক স্থানীয় অঙ্ক নেই, তাহলে আমরা কি করব? একক স্থানীয় অঙ্কতে আমরা 0 দিয়ে নেব। তারপর হচ্ছে 3 দশক, তাহলে দশক স্থানে কত হবে? 3 এবং শতক হচ্ছে 2 শতক, তাহলে আমরা শতক স্থানীয় অঙ্কতে আমরা কত দেব? 2, তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? 230। 1 দশক সমান 10, 3 দশক সমান 30 আর 1 শতক সমান 100, 2 শতক সমান 200, তাহলে 200 যোগ 30 সমান হচ্ছে 230। পরের সংখ্যাটি হচ্ছে 7 শতক 8 দশক 2 একক, তাহলে একক স্থানে কত হবে? 2, দশক স্থানে 8 এবং শতক স্থানে 7, তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? 782। সেটা কিভাবে? 7 শতক সমান আমরা জানি 700, 8 দশক সমান হচ্ছে 80, তাহলে 780, 2 একক সমান হচ্ছে 2, তাহলে আমাদের কত দাঁড়ালো? 780 আর 2 হচ্ছে 82, 782। পরের সংখ্যাটি হচ্ছে 1000। এখানে দেখো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক লিখতে হবে, তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে কিন্তু নাই, তার না থাকলে আমরা কি করব? এখানে আমরা 0 দেব। দশক স্থানীয় অঙ্ক কিন্তু এখানে নাই, তাই আমরা দশক স্থানেও 0 দেব। শতক স্থানীয় অঙ্ক এখানে নাই, তাহলে আমরা শতক স্থানেও আমরা 0 দেব। তারপরে হচ্ছে 1000, হাজার স্থানীয় অঙ্ক কিন্তু আছে, তাইলে আমরা হাজারের স্থানে আমরা দিব 1, তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? 1000। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি চলে আসছি। নিচের সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি। এই প্রশ্নটি একটু জটিল, তোমরা যদি একেবারে প্রথম স্লাইডটি লক্ষ্য করো তাহলে এই অঙ্কগুলো তোমরা সাজাতে পারবে। এবার আসো আমরা 24-এর স্থানীয় মান লিখে নেই। এখানে দেখো 2 10 4 24, এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 4, তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে 4 একক সমান আমরা লিখব কত? 4। পরের সংখ্যাটি হচ্ছে
2 অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাহলে 2 এর স্থানীয় মান হচ্ছে 2 দশক। 2 দশক সমান কত? 1 দশক সমান 10, 2 দশক সমান হচ্ছে 20। তাহলে আমরা 24 স্থানীয় মান আমরা লিখে ফেললাম। ছোট্ট বন্ধুরা, তোমরা এই স্থানীয় মানগুলো এমনভাবে সাজিয়ে নেবে যাতে এককের স্থানে এককের অঙ্কগুলো থাকে এবং দশকের স্থানে দশকের অঙ্কগুলো স্থানে, শতকের স্থানে শতকের অঙ্কগুলো থাকে। এবার আসো আমরা 56 এর স্থানীয় মান লিখব। এখানে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, 6 এর স্থানীয় মান হচ্ছে 6 একক সমান হচ্ছে 6। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, 5 এর স্থানীয় মান হচ্ছে 5 দশক। 5 দশক সমান কত? 1 দশক সমান 10, তাহলে 5 দশক সমান হয় 50। এবার আমরা লিখব 73 এর স্থানীয় মান। 73 সংখ্যাটির মধ্যে একক স্থানীয় অঙ্ক 3, তাহলে 3 এর স্থানীয় মান হচ্ছে 3 একক সমান হচ্ছে 3। আবার 7 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক সমান হচ্ছে 70। এবার আমরা 98 এর স্থানীয় মান লিখব। এখানে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, তাহলে 8 এর স্থানীয় মান হচ্ছে 8 একক সমান আমরা লিখব 8। 9 এর স্থানীয় মান হচ্ছে 9 দশক সমান আমরা লিখব 9 দশে 90। এবার আমরা 105 এর স্থানীয় মান লিখব। এখানে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, তাহলে আমরা 5 এর স্থানীয় মান লিখব 5 একক সমান আমরা লিখব 5। আবার এই 0 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এর 0 এর স্থানীয় মান হবে 0 দশক, আমরা এখানে লিখব 0 0। ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু এখানে একটি 0 লিখলাম না, কারণ আমাদেরকে একক দশক শতক হাজার যা থাকবে প্রত্যেকটি ঘর কিন্তু পূরণ করে আসতে হবে। আমরা একক স্থানে 0 লিখলাম এবং দশক স্থানেও 0 লিখলাম। তারপরের 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তাহলে শতক স্থানীয় অঙ্ক 1 এর স্থানীয় মান হচ্ছে 1 শতক সমান হচ্ছে 1 শত। এবার আমরা 328 এর স্থানীয় মান লিখব। 328 এর মধ্যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, 8 এর স্থানীয় মান হচ্ছে 8 একক সমান আমরা লিখব 8। এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে 2 দশক সমান আমরা লিখব 20। 3 এর স্থানীয় মান হচ্ছে 3 শতক সমান আমরা লিখব 3 শত। এবার আমরা 639 এর স্থানীয় মান লিখব। 639 এর মধ্যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, তাহলে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক সমান আমরা লিখব 9। এই 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 3 এর স্থানীয় মান হচ্ছে 3 দশক বা 30। এই 6 এর স্থানীয় মান হচ্ছে 6 শতক সমান আমরা লিখব 6 শত। এবার আমরা 840 এর স্থানীয় মান লিখব। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাহলে 0 এর স্থানীয় মান হচ্ছে 0 একক সমান আমরা লিখব 0। এবার এই দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, 4 এর স্থানীয় মান হচ্ছে 4 দশক সমান আমরা লিখব 40। আবার 8 এর স্থানীয় মান হচ্ছে 8 শতক, আমরা লিখব 8 শতক সমান 8 শত। এবার আমরা লিখব 957 এর স্থানীয় মান। 957 সংখ্যাটির মধ্যে 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 একক সমান আমরা লিখব 7। তারপরের সংখ্যা হচ্ছে 5, 5 এর স্থানীয় মান হচ্ছে 5 দশক সমান আমরা লিখব 50। আবার এই 9 এর স্থানীয় মান হচ্ছে 9 শতক সমান আমরা লিখব 9 শত। এবার আমরা 1000 এর স্থানীয় মান লিখব। 1000 এর সব শেষের অঙ্কটি হচ্ছে 0, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাহলে এই 0 স্থানীয় মান হচ্ছে 0 একক সমান আমরা লিখব 0। পরের অঙ্কটি হচ্ছে 0, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাহলে এই 0 স্থানীয় মান হচ্ছে 0 দশক সমান আমরা লিখব এখানে 0 0। পরের অঙ্কটি হচ্ছে অর্থাৎ শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, আর এই 0 স্থানীয় মান হচ্ছে 0 শতক। 0 শতক সমান আমরা লিখব 0 0 0। পরের অঙ্কটি হচ্ছে 1, 1 এর স্থানীয় মান হচ্ছে 1000, 1000 সমান আমরা লিখব 1000। তো ছোট্ট বন্ধুরা, একক স্থানে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানে দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানে শতক স্থানীয় অঙ্ক, হাজার স্থানে হাজার স্থানীয় অঙ্ক এভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবে, উল্টাপাল্টা করে সাজাবে না। এভাবে যদি তোমরা সাজিয়ে নাও এবং এটি যদি তোমরা এখন যোগ করো, তাহলে দেখো এখানে 0 0 0 আমরা যোগ করলে পাই 0, এখানেও 0 0 যোগ করলে আমরা পাই 0, এখানে 0 0 যোগ করলে আমরা পাই 0 এবং শেষে হচ্ছে 1। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করে নিই আমরা যোগফল পাবো 1000। এখানেও যদি আমরা 7 এবং 0 0 যোগ করে আমরা পাই যোগফল 7,
5 এবং 0 যোগ করলে আমরা পাই 5, 9-এর 9। তাহলে এখানেও যদি আমরা এই 950 এবং 7 যোগ করে নিই তাহলে আমার সংখ্যাটি হবে কত? 957। তো ছোট বন্ধুরা, তোমাদেরকে এমনভাবে সংখ্যাগুলো সাজাতে হবে যাহাতে প্রত্যেকটি সংখ্যা তার নিজ স্থানীয় মানের নিচে সাজানো হয়। তো ছোট বন্ধুরা, আমরা এতক্ষণ স্থানীয় মান নিয়ে আলোচনা করলাম। তো স্থানীয় মানের উপর এই ক্লাসটি হচ্ছে আমাদের শেষ ক্লাস। স্থানীয় মানের মধ্যে আমরা 3টি ক্লাস নিয়েছি, তোমরা প্রতিটি ক্লাস অত্যন্ত মনোযোগের সাথে দেখে নেবে। এবার আসো বাড়ির কাজ। তোমাদের বইয়ের পৃষ্ঠা 20 ও 21 ভাষায় বারবার অনুশীলন করবে। 20 ও 21 পৃষ্ঠা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা রাখি তোমাদের ভালো লাগবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও থেকে 2 থেকে 3 বার ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। এবং তোমরা যদি আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলে 5ম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে। তোমরা যারা 5ম শ্রেণীতে পড়ো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিটি ভিডিও দেখতে পারো। আশা রাখি এই ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে। তখন আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।